স্লোগান দেন বুঝতেই তো পারছো আবার ওই যে ঠিক আছে এটা কোনো মনে বেরিয়ে আসছে তারপরে তোমার পরিচয় করা হবে তোমার দেখলাম এগুলো আমার ভাই বুঝলা সালাম দিন ভোট দেব কিসে হাবিব ভাইয়ের সালাম দিন তো ওই দিন যাওয়া দেখো না অমদি যাও বা আসলে হতো হ্যাঁ এই তোমার কি অবস্থা মা বোনদের সালাম দিন চাচা চাচির সালাম দিন মুরব্বীদের সালাম দিন এক মাস সিরিজ তো কি করবেন সেটা আপনি জানেন দেখেন আরো জোরে চলে আসি ওই দাদা বাড়ি পার করে আসছেন সবাই ভোট দেন সবাই বাড়ি বাড়ি সবাই ধন্যবাদ যাবেন অনেক হবে না তো একটা ভালো করে গরম করো রে করো সাসির কোলে ভাই তাতে বলে আশা লাগবে না নে তারপর আপনি করে ফেলা দেন বুঝছেন লাগা
আর রাজশাহী আমার জন্য দোয়া করে মারা গেছে ভোট দিবি স্কুলই কাছে হ্যাঁ এটা একটা ভোট দিবে এই ধানের শীষে ভোট ধানের শীষ হাবিব হাবিব হ্যাঁ 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 দেখা ষোলো গান দেন ওরকম করেন কি কারণ এই মাটি এই দেশ শহীদ আর বাংলাদেশ আমরা অরিজিনাল ভালো বিদেশি খাবার রস খেলাম দেখো ভালো আমি লাগাতে মানে আপনি লাগা দিয়ে এবার এই যে বাড়িওয়ালা বাঁশের পাতা একটা এমন একটা পছন্দ হয়েছে জানেন যে কোনটা বাদ পড়ে যাচ্ছে না না ঠিকই আছে ঠিকই আছে যা আছে মুখে তাই কইছে ঠিকই আছে এই তো সুন্দর কথা এটা সিরাজের বোন ওই সেই রানার বৃদ্ধি দেখা সেই দেখা মারামারি করো কে আরে পোস্টার কোন সব বুঝি করে ধরতে হয় এ কি রে উল্টি করে ধরলে হয় পোস্টার এই যে কোন দিক করে ধরেছে দেখেন আসো মামু ভাই চলো লাগে আইছো আর ঘরে আসবো না 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 তোমার শাওরি আসলি করে দেখি মা আসলি করে রমণী রমণী ওরা খালা শাওরি তুমি আজ হ্যাঁ হ্যাঁ বুঝু ভালো আছে তার বউ একটা ধানের শেষে ভোট ভাই ও কম তো নেই বলেন যে রাজধানী বউ আসছিল তুই আসো না বউ ভাবি বলে
চাচা বলে চাচি বলে লাগারে লাগা বলে লাগা আমি কয়ে সালাম দিন আরে জবরে সালাম দিন দোয়া করেন আর হাবিব ভাইয়ের জন্য ভোট সাথে আসছে আলহামদুলিল্লাহ ভাবি বাড়ি পেলাম না ভাবি বাড়ি এখন সব জায়গাতে ছোট 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 বলছে আমার খাবার হচ্ছে ওই সাথে নহবুলির সাথে তো বলতে হবে ভাই এদিকে আসতে হবে সিরিজ তো ডাক রাতে আর মনে না ভোটটা দিয়ে ধান বাইরে এই আসো এই এই তো এই যে যান যান আপনারা যান খাদ দিছিল যা খাওয়া দাওয়া করে আচ্ছা মানে কোষ চেয়ারম্যানের ছিল ওই ভোট হয়তো তোর হ্যাঁ ভোট দেবো না করছিলাম কি বাপের দিকে দৌড় মারাছে হ্যাঁ বুঝলা স্লোগান দিদি কাছে আসলে হাবিব ভাইয়ের সালাম দিন এই সেরাক আমি পাঁচল মারবো ধান লাগা ধান লাগা ধান লাগা ধান লাগা ধান না লাগালে পরে খাবো কি ধানই তো লাগাতে হবে আজ বলে মন খারাপ হ্যাঁ তুলতেই পারছে না সবই আমারে চলো চলো আরো জোরে আমার ভাই কি করতে আই বাবা চল দাও চল দাও এটা তো ঘুরতে যা পাঁচটা আসো আমি আসো ওই যে রাজু চেয়ারম্যানের বউ হাবিবের একটা ভোট দিয়ে আগামী 30 জনই রেডি হয় বাড়ির যে ঘোষণা সবার বলেন দাও হবি তো ভোট 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 দেবো আমি আমার ইমানদার হয় তুমি মনে ভাবে আসেন মামাই হয় আমার চেয়ারম্যান নেবো ওরাও চেয়ারম্যান নেবো বিসমিল্লাহির রহমানির রহিম
সম্মানিত মা ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং গত 30 তারিখে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আজকে শাহপুর 4 নং ওয়ার্ডের মহিলা কর্মীদের উঠান বৈঠক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেভাজন ব্যক্তি জনাব মজিবর ভাই উপস্থিত আছেন, তাকে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি এবং শাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নেফার রহমান রাজুর সহধর্মিনী জুনাবা খাদিজা সুলতানা নিপা উপস্থিত আছেন। আমাদের সহযোদ্ধা জনাব সাইদুল ইসলাম উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা তথা শাহপুর ইউনিয়নের অন্যতম নেতা, শাহপুর 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমার শ্রদ্ধেভাজন ব্যক্তি বেগু ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মা ও বোনেরা সবাইকে জানাই শাহপুর 4 নং ওয়ার্ডের পক্ষ থেকে কেউ কথা বলবেন না। সম্মানিত মা ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক, ঈশ্বরদী আটঘরিয়ার খেটে খাওয়া মানুষের নয়নের মণি, শাহপুর ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের ঘরের সন্তান জননেতা হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত পদপ্রার্থী। আপনারা তাদের ভোটের জন্য আপনারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনারা অবগত আছেন আপনাদের একটি দল প্রতিপক্ষ আছে। সেই প্রতিপক্ষের দিকে লক্ষ্য রেখে আপনাদের আগামী 12 তারিখে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা সবাই জানেন এখানে যারা 71 সালের আগে জন্মগ্রহণ করেছেন তারা আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের এই জামাত ইসলাম নামে যে একটি ইসলামিক দল পরিচয় দেয়, তারা এই সময় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারের ভূমিকা পালন করে আমাদের দেশের হাজারো মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিছিল। ওই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোনদের ইজ্জত ভ্রম নষ্ট করেছে এবং কি জীবিত অবস্থায় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। সেই রূপ ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন। গত 2 দিন আগে ওই আমাদের প্রতিপক্ষ ইসলামিক দলের নেতা বলেছেন
এদেশে যে সমস্ত মা বোনেরা চাকরি করে তারা নাকি তাদের সম্পর্কে একটি অত্যন্ত খারাপ কথা বলেছে। এই কথা বলতে আমার লজ্জা হয়, যেহেতু মা বোন সবার আছে, তাই সারা বাংলাদেশে মা বোনদের একটি ঝড় উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ এই নিয়ে ঝাড়ু মিছিল তথা রাজপথে মিছিল করছে। আপনারা আগামী 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোট অবশ্যই আপনাদের গ্রামের সন্তান জননেতা হাবিবুর রহমান হাবিবকে দিবেন। অবশ্যই আপনারা ভোটটা ধানের শীষে দিবেন। ধানের শীষের বাইরে যদি মান অভিমান করে কারোর পরে রাগ এবং মান অভিমান করে যদি ধানের শীষের বাইরে ভোট দেন, 12 তারিখের পরে কিন্তু আমাদের চূড়ান্তভাবে পস্তাতে হবে। শেষে যায় 13 তারিখে গিয়ে পস্তায় আমাদের কোনো লাভ হবে না। আপনারা দেখেছেন বিগত 17 বছর আপনাদের জীবন নিয়ে, আপনাদের জীবিকা নিয়ে এদেশের মানুষ কত ছিনিমিনি খেলেছে। গত 5ই আগস্টের পরে আপনারা একটু হলেও স্বাধীনতা পেয়েছেন, পুরোপুরি স্বাধীনতা পান নাই। আগামী 12 তারিখের নির্বাচনের পরেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 71 সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতার ঘোষক ছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা দক্ষিণ এশিয়ায় মহিলাদের ভিতরে নেতৃত্ব দিয়ে যে খ্যাতি অর্জন করেছে, তার দিকে লক্ষ্য করে আমরা যারা মা বোনরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী বা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, তাদেরকে খালেদা জিয়ার দিকে লক্ষ্য রেখে আমাদের ভোট দিতে হবে ধানের শীষে। তথাপিও আর কোনদিন আপনারা দেখেছেন এদেশের মানুষ কখনো জামাত ইসলাম তথা অন্য কোন প্রতীকে ভোট দিবে না। আমরা যদি মনে করি এদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, আমরা যদি মনে করি গণতন্ত্র রক্ষা করতে হবে, তাহলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা অনেকেই অবগত আছেন, দেশনেত্রী বেগম খালেদা যখন বিধবা হয় তখন এদেশে বিধবা ভাতা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং এদেশের মুরব্বীদের জন্য বয়স্ক ভাতা চালু করেছিলেন খালেদা জিয়া। আপনারা জানেন এদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। কারণ আমাদের মা বোনরা, ছোট ছোট ছেলেরা অর্থের বিনিময়ে পড়তে পারে না, তাদের জন্য তাতে বেগম খালেদা জিয়া শিক্ষানীতি চালু করেছিল বিকৃতের মধ্য দিয়ে। সম্মানিত মা ও বোনেরা, আপনারা সবাই অবগত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে 18 বছর বিতাড়িত হয়ে প্রবাসে বসবাস করেছেন। আজকে উনি এদেশে এসেছে, আপনাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছে উনি যদি আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশের 4 কোটি মাদের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড করে দিবে। যে ফ্যামিলি কার্ড করে দিবে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস ন্যায্য মূল্যে কিনতে পারবেন। এবং এখন যেরকম টিসিবি কেনেন লাইন ধরে, অনৈতিকভাবে আওয়ামী শাসনের আমলে যে অনৈতিকভাবে আপনারা লাইন ধরে যে টিসিবির মালগুলি কিনেছেন, ওই রকম হবে না। অবশ্যই এই নীতিমালা কঠিন থেকে কঠিন হবে। আমাদের প্রত্যেকটা গ্রামে 3টা অথবা 4টা করে গ্রাম বিশেষ দোকান হবে। সেই দোকানে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা যেই দিনই যান না কেন, যেভাবেই যান না কেন, যখনই যান না কেন, কার্ড দেখালি ন্যায্য মূল্যে প্রত্যেকটা দ্রব্য মূল্য, চাল থেকে শুরু করে ডাউল, আটা, চিনি, লবণ, মরিচ, প্রত্যেকটা জিনিস 4 কোটি পরিবার ন্যায্য মূল্যে কিনতে পারবেন। এবং বাংলাদেশে 50 লাখ কৃষককে, দেশকে সুনির্ভর করার জন্য 50 লাখ কৃষককে কৃষিকার্ড দিবে। সেই কৃষিকার্ডের মধ্য দিয়ে বাংলাদেশের এই দুস্থ কৃষকেরা সার, বিষ, কীটনাশক এবং প্রত্যেকটা বীজ ন্যায্য মূল্যে কিনতে পারবে। আমরা তাই জনাব তারেক রহমান
যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই 31 দফা বাস্তবায়নের জন্য আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে এই ইসলামের দোয়াই দিয়ে যারা ভোট প্রার্থনা করছে তাদেরকে প্রতিহত করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব এবং হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করব বলে আমরা প্রত্যাশা করি। আমরা কারা কারা ধানের শীষে ভোট দিয়ে হাবিব ভাইকে এমপি বানাতে চাই সবাই একবার হাত তুলে দেখায়। ইনশাআল্লাহ সবাই আমরা ধানের শীষে ভোট দেব এবং হাবিব ভাইকে এমপি বানাবো ইনশাআল্লাহ। তথা আগামী দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আর আমি অনুরোধ করে বলতে চাই আপনাদের একটি করে ভোট জোগাড় করবেন বাড়ির পাশে। তথা যেহেতু হবে আমাদের শাহপুরের সন্তান, আপনাদের ঈশ্বরদী আটঘরিয়ায় অনেকের অনেক আত্মীয় আছে, আপনারা প্রত্যেকটা আত্মীয়র কাছে ফোন করে তত একটু কষ্ট করে বলবেন আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী 12 তারিখে ধানের শীষের ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি, শাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নেফার রহমান রাজুর সহধর্মিনী জুনাবা খাদিজা সুলতানা নিপা দুই একটি কথা আপনাদের সামনে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি 4 নম্বর ওয়ার্ড, তাই না? 4 নম্বর ওয়ার্ড, তিলকপুর নিশিতলার 4 নম্বর ওয়ার্ডে মহাবুল ভাই, সাইদুল ভাই, আরো অনেক নেতৃবৃন্দ ও কর্মী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে একটি উঠান বৈঠকের আলোচনা করা হয়েছে। আমি এসে এই এলাকাটা ঘুরলাম, ঘুরে সবার সাথে মত বিনিময় করলাম, ধানের শীষের ভোট ছিলাম। অনেক লোক উৎসাহ অনেক ভালো, সবার মধ্যেই ধানের শীষের আবেগ আছে, ধানের শীষকে ভোট দিবে। আপনারা আজকে হয়তো দেখেছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া তার সন্তান তারেক রহমান খুলনাতে গেছে, সেখানে সে ভাষণ দিচ্ছে। আমাদের জামাতের যে আমির মা বোনদের নিয়ে যে কথাটি বলেছেন আপনারা তো সবাই শুনলেন, মহাবুল মেম্বার বলল। এই জন্য আমরা যে মেয়েরা কর্ম করি, বাইরে যাই, চাকরি করি, এই বিরুদ্ধে কিন্তু আমির অনেক খারাপ কথা বলছে। এজন্য আমি বলতেছি আপনারা সবাই কখনো ভুল করেন না। আমার এই এলাকার সন্তান হাবিব ভাই এই এলাকার ছেলে, এখানে তার জন্মস্থান, সে এই এলাকায় এমপি হলে আমাদের অবশ্যই দেখবে, আমরা তার কাছে জোর গলায় যেতে পারবো, কিন্তু বাইরের কেউ হলে আমরা কিন্তু যেতে পারবো না। এজন্য আমি বলতেছি আপনারা ভুল করেন না, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে হাবিব ভাইয়ের নির্বাচন করেন এবং তাকে ধানের শীষে ভোট দিবেন। তাকে আমরা ঈশ্বরদী আটঘরিয়ার এই আসনটি তারেক রহমানকে বীরের সাথে উপহার দেব, জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এছাড়া হাবিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে অসুস্থ, আমরা তার জন্য মাঠে সবাই পরিশ্রম করে তাকে বিপুল ভোটে এই শাহপুর ইউনিয়নবাসীর কাছে আমার অনুরোধ যে শাহপুর থেকে যেন সে সর্বোচ্চ ভোট পায়, সর্বোচ্চ ভোট পায়। এছাড়া নেফার রহমান রাজুর কিন্তু ইচ্ছা ছিল, সে জেলের থেকে বের হয়ে বলেছিল যে এবার হাবিব ভাই মনোনয়ন পাবে, আমি তাকে এই আসনে এমপি হিসাবে দেখে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তাকে রাখলো না, তার দেখার ভাগ্য হলো না। এই জন্য আমার আপনাদের কাছে অনুরোধ যে রাজু ভাইকে যদি ভালোবেসে থাকেন আপনারা সবাই অবশ্যই ধানের শীষের বিরুদ্ধে কাজ করেন না, ধানের শীষে ভোট দিতে হবে। হাবিব ভাই জয়যুক্ত হবে, রাজুর শেষ ইচ্ছাটা পূরণ করেন, এটাই আপনাদের কাছে আমার শেষ অনুরোধ। ভোট দিন, ভোট দিন, ধানের শীষে দিলে ভোট, শান্তি যদি পেতে চাও শীষে ভোট দেয়, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকল, মা বোনদের ভুলে যায়, ভাই ভাবিদের ভুলে যায়, তারেক জিয়ার ধানের শীষে হাবিব ভাইয়ের সালাম নেন।
নবীর সালাম নেন, ধানের শীষে ভোট দিন। চলো চলো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলেন। আসসালামু আলাইকুম।